নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কৃষকের বেশে এসেছেন কৃষক দল। মাথায় কাতলা, হাতে কাঁচি এবং মহিষের গাড়ি নিয়ে তারা হাজির হয়েছেন আজকের যে জুলাই গণ অভ্যুত্থানের বিজয় র্যালিতে। সেই র্যালিতেই আমরা দেখতে পাচ্ছি পেছনে একটি মহিষের গাড়ি, কলা গাছ, এছাড়াও বিভিন্ন ফলের গাছালি রয়েছে এবং যে কৃষকের মূল উপাদান এবং বিএনপির যে প্রতীক সেই ধানের শীষ নিয়েই কিন্তু তারা হাজির হয়েছেন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। জাতীয়তাবাদী কৃষক দল সবসময় গ্রাম্য পরিবেশ এবং কৃষকদের নিয়ে কাজ করে। সেটা হলো আজকে খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনার যে পলানোর, দেশ থেকে পলানোর যে একটি বছর, সেইটার আনন্দকে ভাগাভাগি করার লক্ষ্যেই জাতীয়তাবাদী দলের উদ্যোগে যে আজকে আনন্দ র্যালি এবং বিজয় র্যালি অংশগ্রহণ করার জন্যই জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের উদ্যোগে আজকের গ্রাম্য পরিবেশে সেটা আমরা গ্রাম্য সাজে, আমরা ঘোড়ার গাড়ি, আমরা মহিষের গাড়ি এবং কাস্তে এবং গেঞ্জি এবং আমরা যেটা কৃষকরা যেভাবে মাঠের মধ্যে কাজ করে সেটা সাজে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা গ্রামে কি অবস্থায় ছিলাম এটা শহরের মানুষ বুঝতো না, যার জন্য আমরা এটা নিয়ে আসছি সবার সম্মুখে, সিনেমার পর্দার মতো ধরে তুললাম। আগামী দিনে যেন কৃষক সমৃদ্ধি দেশ হয়, কৃষকের দূরদূরায় সমস্ত কিছু পৌঁছে যায় এবং কৃষক যেন তার ভর্তুকি পায়, কৃষি কাজের সার, বীজ, কীটনাশক এইগুলি যেন সুষম বন্টন হয়। সেই জন্য আমরা মিডিয়ার সম্মুখে ধরে তুলি, কৃষক বাঁচলে বাঁচবে দেশ, শহীদ জিয়ার বাংলাদেশ। শেখ হাসিনার আমলে আমরা 17 বছর রাজপথে ছিলাম। রাজপথে থাকলে এই ফ্যাসিস্ট সরকার আমাদের রাজপথে নামতে দেয় নাই, আমাদের উপরে জুলুম নির্যাতন চালিয়েছে। তাই গত বছর এই কৃষক দল গত বছর 5 আগস্ট এই ফ্যাসিস্ট হাসিনা পালিয়েছে। এই পালনের মধ্য দিয়ে আমরা মুক্ত বাংলাদেশ ফিরে পেয়েছি। এই গাজীপুর সদর উপজেলা কৃষক দল রাজপথে ছিল, আগামীতেও থাকবে।